লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহল সফরে বেরিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের পর 2 মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মার্চে পূর্ব মেদিনীপুরের সভা সেরে হেলিকপ্টারে করে নামবেন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ মাঠে। পরদিন অর্থাৎ 5ই মার্চ সেখানে প্রশাসনিক সভা। সূত্রের খবর, পরিষেবা বিলির মঞ্চ থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান, রাজ্য অর্থ ব্যয় রূপায়ণ, রাজ্যের অর্থে 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানো সহ বেশ কিছু মাস্টার স্ট্রোক দিতে চলেছেন প্রশাসনিক সভাতেই। সভাতে থাকবেন সাংসদ দেব। পূর্ব মেদিনীপুরের সভা সেরেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ মাঠে হেলিকপ্টারে করে নামবেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডের সামনেই মেদিনীপুর কলেজ মাঠে সভামঞ্চ তৈরি করা হয়েছে। প্রায় 7 দিন আগে থেকেই সেই সভাস্থল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী আসবে বলে একাধিক পরিবর্তন মেদিনীপুর শহর জুড়ে। মেদিনীপুর শহরের বিভিন্ন রিং রোডে থাকা ডিভাইডার থেকে ল্যাম্পপোস্ট সবটাই নীল সাদা রং করা হচ্ছে নতুন করে। পুরনো বিকল লাইট খুলে নতুন লাইট লাগানো হচ্ছে। মেদিনীপুর হসপিটাল রোড সহ একাধিক নতুন রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে। শহরে থাকা শহীদ মূর্তিগুলি পরিচ্ছন্ন করে বিজ্ঞাপনের হোর্ডিং সরিয়ে দেওয়া হয়েছে। মেদিনীপুর সার্কিট হাউসকে নতুন করে রং করে চকচকে করে তোলা হয়েছে। বেশ কিছু রাস্তার পাশে সৌন্দর্যায়নের কাজ হয়েছে। এদের মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলা জুড়ে কয়েকশো কোটির উদ্বোধন ও শিলান্যাস হবে। সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। শুনবো কি বলছেন। মেদিনীপুর শহরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার একটা সরকারিভাবে কর্মসূচি আছে। সেই জন্য আমাদেরকে এসডিও ম্যাডাম ডেকেছেন আজকে, যে শহরকে সুন্দর সাজিয়ে রাখার জন্য যত লাইট আছে সেগুলোকে ভালো করে সারাই করা, রাস্তাঘাটগুলো যেগুলো নতুন করে করার, যেমন গান্ধী স্ট্যাচু থেকে হাসপাতাল এই রোডটা আমরা নতুন করে নির্মাণ কাল থেকে শুরু হবে। আমাদের মিনি ইনডোর একটা আমরা করেছি, সেটা ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। অন্যদিকে প্রশাসনিক সভা হলেও লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সভাকে বৃহৎ সমাবেশে রূপান্তরিত করার কর্মসূচি নিয়েছে তৃণমূল। তার প্রাথমিক প্রস্তুতি হয়ে গিয়েছে শুক্রবার 1 মার্চ দুপুরে মেদিনীপুর শহরে। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার নেতাকর্মীদের নিয়ে একটা প্রস্তুতি বৈঠক সেরেছেন। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন লক্ষাধিক মানুষ এই সভাতে উপস্থিত হবেন পুরো জেলা থেকে। শুনবো কি বলছেন তিনি। আমাদের সকলের প্রিয় নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5ই মার্চ আমাদের ঐতিহাসিক কলেজ কলিয়েট ময়দানে তিনি সভা করতে আসছেন। সেই সভাকে আমরা মানুষের সভা তৈরি করার জন্য, অর্থাৎ লক্ষাধিক মানুষ যাতে সেদিন কলেজ মাঠ ভরিয়ে দিতে পারে এবং যে লড়াই নেত্রী শুরু করেছেন, যেভাবে বাংলাকে কেন্দ্রের বঞ্চনা বৈষম্য তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী এই লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছেন এবং এটা হচ্ছে মানুষের লড়াই। শোনাবো আপনাদের তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া কি বলছেন। ইতিহাস তৈরি হচ্ছে বাংলার মাঠে এবং সেই ইতিহাসের পাতা ছত্রে ছত্রে ভরিয়ে দিচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে রয়েছেন আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি লড়াইটা না হলো 2 বছর 4 মাস, 59 লক্ষ বাংলার শ্রমজীবী মানুষ, বাংলার ক্ষেত মজদুর, বাংলার শ্রমিক ভাই বোনেরা বঞ্চিত, পেটের জ্বালায় তারা দিন কাটিয়েছে। 3,500 কোটি টাকা শুধু লেবার কস্ট, ওয়েজ কম্পোনেন্ট দিল না। 155টা টিম এলো, 2 বছর 4 মাস কেটে গেল, টাকা এলো না। অফিসার পর্যায়ে বৈঠক হলো, টাকা এলো না। আমাদের নেত্রী চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে, বৈঠক করলেন, টাকা এলো না। আমাদের নেত্রীর নির্দেশে আমাদের প্রধান সেনাপতি দিল্লিতে ধর্ণা করলেন, মন্ত্রীর সময় চেয়ে পেলেন না। পুলিশ অত্যাচারে অত্যাচারিত হলেন, টাকা এলো না। রাজভবনের সামনে 5 দিন ধরে ধর্ণা হলো, টাকা এলো না।
আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পর্ব সেরেছেন। এরপর 2 মেদিনীপুরে সফরে আসছেন মুখ্যমন্ত্রী। 4ই মার্চ পরিষেবা বিলি কর্মসূচি পূর্ব মেদিনীপুরে, সেখানে সেরেই বিকেলে হেলিকপ্টারে করে আসবেন এই সভা মঞ্চস্থল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ মাঠে। বিকেলের মধ্যে তিনি হাজির হবেন পশ্চিম মেদিনীপুরের এই মেদিনীপুর কলেজ মাঠে, যেখানে এই মঞ্চ তৈরি হওয়া শুরু হয়েছে। এরপরে পরদিন 5ই মার্চ অনুরূপ কর্মসূচি অর্থাৎ বিভিন্ন পরিষেবা বিলির অনুষ্ঠান এই কলেজ মাঠের এই সভা মঞ্চ স্থান থেকেই। উল্লেখ করা যায়, প্রায় 1 বছর আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন এই মেদিনীপুর কলেজ মাঠেই, সেখানেও এই অনুরূপ পরিষেবা বিলি করা হয়েছিল এবং একাধিক বক্তব্য রেখেছিলেন। পশ্চিম মেদিনীপুরের জন্য বেশ কিছু প্রকল্পে সেদিন উদ্বোধন শিলান্যাস করে গিয়েছিলেন, যা অনেকটাই বর্তমানে সম্পন্ন হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, পশ্চিম মেদিনীপুরের যে কয়েকটি বড় জ্বলন্ত সমস্যা ছিল তার মধ্যে একটি হলো ঘাটালের মাস্টার প্ল্যান সমস্যা। সেই মাস্টার প্ল্যান কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক ডামাডোল পরিস্থিতি হওয়ার পর, টানাপোড়েন হওয়ার পর সেই টাকা কেন্দ্রের বঞ্চনা উপেক্ষা করে এবার রাজ্য সরকারই সম্পূর্ণ দিয়ে রূপায়ণ করতে চলেছে, তা ঘোষণাই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত ফলে বড় একটা লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ তাস শাসক দলের হাতে, সে বিষয়ে এই মঞ্চ থেকে প্রচার করবেন। একই সঙ্গে এই পরিষেবা বিলির মঞ্চ থেকেও তিনি আরও একবার মনে করিয়ে দেবেন যে 100 দিনের প্রকল্পের যে বকেয়া টাকা কেন্দ্র কিন্তু এখনো দেয়নি, যা রাজ্য সরকার দেওয়া শুরু করে দিয়েছে। সেটা একটা যেমন সাফল্য, একসঙ্গে আবাস যোজনার যে মোটা টাকা বাকি ছিল কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া, সেও কিন্তু দেওয়া শুরু হয়েছে। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি এই প্রশাসনিক সভা থেকে পরোক্ষে তিনি প্রচার করে যাবেন বলেই মহল একটা শ্রেণী মনে করছে। পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে এই প্রশাসনিক সভাটি হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর এই সভা বা সমাবেশকে ঘিরে বিভিন্ন রকম তৎপরতা শুরু হয়েছে। মেদিনীপুর শহরের বিভিন্ন রিং রোডগুলিতে নতুন করে নীল সাদা রঙে রঙিন করার কাজ শুরু হয়েছে। শহরের পুরনো বাতিস্তম্ভ থেকে পুরনো বাতি খুলে নতুন করে লাইট লাগানো শুরু হয়েছে, ঝকঝকে করা হচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী 4 এবং 5ই মার্চ 2 দিন থাকতে পারেন মেদিনীপুরে, তার প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্কিট হাউসকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হয়েছে এবং মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তা যেগুলো রিং রোড ছিল তার পাশে সৌন্দর্যায়ন এবং সম্প্রসারণের কাজও প্রায় শেষের পথে। সব মিলিয়ে মেদিনীপুর শহরকে সাজিয়ে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী এই সভা মঞ্চে উপস্থিত হওয়ার আগে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 5ই মার্চ এই মেদিনীপুর কলেজ মাঠেই সভা মঞ্চ থেকে প্রশাসনিক বিভিন্ন পরিষেবা তিনি বিলি করবেন। অন্যদিকে রাজনৈতিকভাবে একটা প্রস্তুতি সেরেছে তৃণমূলের পক্ষ থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।